আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আজকে হচ্ছে 7 তারিখ, 17 তারিখ হচ্ছে সিরিয়াল দিছে, মাথা এক্সট্রা করব, শুধু নাক দা পানি পড়ে। এত ওষুধ খাইতেছি, মানে কোনো কাজ হইতেছে না। এখন আমি ওষুধ খাবো, তবে এখন হচ্ছে যে বাচ্চাদের যে ভিক্স মলমটা আছে এটা একটু নাকে দিব, যাতে নাকটা একটু স্বস্তি লাগে বা ভালো লাগে। তো আজকে হচ্ছে নতুন একটা দিন শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো এদিকে হচ্ছে আমাকে কিছুদিন আগে যে ডাক্তারের কাছে গেছিলাম, যে এই ওষুধটা দিছে, এইটা আর হচ্ছে যে এটা। কি হয়েছে বাবা? এখন যাব হচ্ছে, আজকে বাচ্চাদের কি স্কুলে কেউই যায় নাই। মাহিম এটার থেকে একটা খুলো তো। মাহিমেরও শরীর অসুস্থ, আমারও শরীর অসুস্থ, বরং মাহিয়া আর হচ্ছে মালিহা একটু ভালো, মালিহারও খুসখুসানি কাশ। একটা ওপেন করো, ওপেন করে দাও। এই যে এই একটা খাবো, আর ওই যে আরেকটা দাঁড়াও। এই ওষুধটা খাইতে গেলে আমার গলায় আটকে যায়, আমি এত ওষুধ খাইতে পারি না। এখন বাজে হচ্ছে একটা ছিল, ওটা যে গেলবার খাইছিলাম ওর সাথে এটাতে করে রাখো। এখন বাজে হচ্ছে পুরো একটা বাজে। তো এখন যাব হচ্ছে মাহিমকে নিয়ে ডাক্তারের কাছে। আমি যাব না, ওর বাবা যাবে, আমি দোকানে বসবো। তবে আসো। কি দাও না, মুখে ক্রিম দিবা? দাও। কি হয়েছে শুনি নাই, বলো। মাহিয়াকে বুঝে দিতেছে না, আমাকে বসে দিতেছে না। হ্যাঁ, আমি বলতেছি আমি আম্মুকে বলে দিব। হ্যাঁ মালিহা বলতেছে যে আমি বাবাকে বলে দিব, তোমার মারবে। তাই? এই দুষ্টু মাহিয়া হচ্ছে ওই জামাটা পরছে আজকে, বেডও গুছানো হয় নাই। আর মালিহা রাত্রে হচ্ছে আকাম করছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিনে দিতে হবে। এখন মালিহাকে এই জামা পরেছেন, মাহিয়াকে বলতেছে আপু এই জামা না তো, এই জামা। আপু আসো, আমার জ্যাকেট নিয়ে আনে, বাইরে আজকে একটু হালকা ঠান্ডা। ঠিক আছে চলো আমরা বাহিরে যাই। মালিহা আইসা আবার রান্না করতে হবে। দিন কিভাবে শুরু হয়, কি করি না করি কোনো ঠিক নাই, মানে যখন যেটা মন চায় তখন ওটাই করা হয়। বাসার সাথে সব কিছু থাকলে যা হয় আর কি। তো ঠিক আছে বাহিরে যাই। মালিহা ওই বেরি মুখটা কেমন করছে? কত বড় দুষ্ট! এই যে গোলাপি কালার জ্যাকেট পরা এই মহিলাটা মুখটা এরকম করছে, আর মালিহা ওরকম করছে। যা একটু কফি নিয়ে হোক ডালিম সাহেব। মালিহা ওই মহিলা কেরকম করছে মুখ, কত বড় দুষ্টু। না না, আমি এবারে কাফে খাম না, ওইটার কাফে তিতা লাগে। আচ্ছা আমরা বাইরের ওয়েদার রোদ, কিন্তু ঠান্ডা, এর মধ্যে কেউ জ্যাকেট পরতে লাগে নাই। এখন আবার পাতলা জ্যাকেট লাগে, তাই না মাহিম? ঠান্ডা আছে কিন্তু রোদও আছে। রোদে দাঁড়াইলে মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগে। আমার চোখ দা পানি পড়তেছে। তোমার কয়টা বাজে এখন? কয়টা বাজে মাহিম? 1টা বাজে? 1টা তো বাজে, হয় 1টা বাজে বাসাতে। এখন 1:10-15 বাজে, 1:40 হচ্ছে মাহিমের চিতা। তো আমার একটা কাফে দিয়ে যাবো, আমি কাফে খাবো, আর ওরা ডাক্তারের কাছে যাবে। পুরো মেঘলা মেঘলা ওয়েদার। মাহিয়া মালিহা আর হচ্ছে আমি হাসপাতালের সামনে অপেক্ষা করতেছি। ডালিমার মাহিমে গেল, বাসায় যা রান্না করতে লাগবে। আমি ভাবলাম বাসায় যাইগাম, এখন চাবি নিয়ে আসি নাই। চাবি হচ্ছে ডালিমের কাছে, মাহিমের কাছে, আর দুজনই হাসপাতালে। আমরা হচ্ছে বাইরে অপেক্ষা করতেছি। আমি নামছিলাম হচ্ছে দোকানে থাকার জন্য,
দোকানের ভাই যে থাকে উনি গেছিল লাভা পেঁয়াজ, কিন্তু উনি আইসা পড়ছে। তা ওনারে রাইখে এখন আমি আবার বের হয়ে গেছি। আমাকে দোকানে থাকার তো কোনো দরকার নেই, তখন আগে বাসায় যেতাম গো, তাহলে ভালো হতো। মানে এরা হচ্ছে পালমিতা, মানে এরা কি বাংলায় কি কয়, পপকর্ন, পপ পপ পপ। এই যে পপকর্ন খাচ্ছে, আর এই যে হাসপাতাল সামনে দাঁড়ায় রয়েছে, আর এই যে বাতাস কিন্তু আছে, মোটামুটি ভালো বাতাস, ঠান্ডাও লাগতেছে। এখন দেখি কতক্ষণ লাগে। কি গো, তোমার ডাক্তার দেখানো শেষ? ডাক্তার কি বললো? হ্যাঁ, সুই দিয়ে দিছে না 2টা? ওষুধ দিয়ে দিছে, ওষুধ দিছে কি লেগা? কাস্টমার মনে হয়। কি দিছে ওষুধ মাহিম, ঠান্ডার জন্য? স্প্রের মতন একটা। তাই, চলো তাইলে। চাবি নাই দেখা বাসায় যেতে পারলাম না। এ সত্যি সত্যি সিনের থেকে পার্সেল আসছে। এটার মধ্যে কি আছে মাহিম বলো? এই জায়গায় বাসায় নেওয়া যাবো না? ওই যে একটা, ওই যে একটা ম্যাঙ্গো জুস, এটা বলো। এই জায়গায় খুইলা লাগবো মাহিমে। আইরে আল্লাহ, বাসায় নেওয়ার মানে দিব না। আল্লাহ, এটা এতগুলা করে আইছে কে? এটা আইছে 2টা। সিরিয়াসলি? এইটা 2টা পড়ছে। এটা তো একটা অর্ডার দিয়ে অর্ডার ভুল হয়েছে। যাকে এটা ভাবিরে দিয়ে গিফট করে আনলাম। যে একটা ভাবিরে গিফট করলে হয়েছে। এগুলা বাসা যায় পরে দেখতে লাগবো। ওর বাবার সাথে আসলাম হচ্ছে আলকাম করতে। ওর বাবা নিতেছে হচ্ছে দোকানের জন্য কি জানো, আর আমার এখানে হচ্ছে অনেক কিছু কেনাকাটা করতে হইব। তার মধ্যে হচ্ছে একটা স্প্রে, রান্নার ঘর পরিষ্কার করার, আরেকটা হচ্ছে যে ওয়াশরুম পরিষ্কার, বাথরুমে দেওয়ার জন্য নিয়ে নিলাম। এখন আপাতত নেই, পরবর্তীতে আবার বাকিটা এক সময় এসে নিয়ে নেব। শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। বাচ্চাদের খাবার দাবার আছে। এই তেলও নিতে হইব একটা, এটা কি কয়, অলিভা তেল। তো দেখি এখন বাসায় যাবার রান্না করতে হইব। আল্লাহ, বৃষ্টি ফোঁটা পড়তেছে। ডালিম সাহেব, তুমি বৃষ্টির মধ্যে কি করো? ওয়েদার পুরো মেঘলা, দেখছো অবস্থা। বাইরে হইতেছে বৃষ্টি, বিদ্যুৎ চমকাইতেছে প্রচন্ড পরিমাণের। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে হচ্ছে 4টা। মাহিয়া টেবিলে খাইতেছে। এদিকে হচ্ছে 2টা চাদর ওয়াশিং মেশিনে দিলাম, আর এদিকে হচ্ছে চা বসাইছে, রং চা ডালিম সাহেবে। এখন বসে নাটক দেখতেছি আর খাবো। রান্নাঘর পরে পরিষ্কার করবো। ডালিম সাহেবে যাইতেছে গা। ই আল্লাহ, কি সুন্দর বৃষ্টি হইতাছে, অনেক জোরে। আহতেলে ওই বাইরে কো যে ভাই আপনি বেশি দেরি করেন না, তাড়াতাড়ি আয় পড়েন, এই বৃষ্টির মধ্যে দেখা যাইবো কেমনে? আল্লাহ, কি বৃষ্টি তো, আমি এখন শুয়ে থাকুম, প্রচন্ড ঠান্ডা লাগতেছে। বাবা আইরে আল্লাহ, সব আয়া পড়ছে। দৌড় 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 দৌড়। এখন আমরা একটু, আমি অন্তত শুয়ে থাকুম, আমি ঘুম আসবে এখন। মাহিমে হচ্ছে পড়তাছে। মাহিম বাবা, ঠান্ডা লাগলো যে ইটা লাগাই নাও, জানলাটা লাগাই নাও। আর তুমি মালিহারে খেয়াল রেখো, আমি একটু শুয়ে থাকি গা। আমার মাথা প্রচন্ড খারাপ লাগতেছে, মানে এটা বললে বুঝান যাবো না। বাবা দুষ্টমি করো না, ওকে?
শুয়েছিলাম, এখন বাজে হচ্ছে 7টা না যেন 6টা, সঠিক বলতে পারি না ঘড়ির টাইম, এরকমই হবে। 6টা, 6:30 বাজে। মাহিয়ার আরবি পড়া শেষ হলো, অর্থাৎ 6:30 বাজে। তো শোয়ার থেকে উঠছি, ওঠার পরে ভাবলাম যে শাকটা নষ্ট হয়ে যাবে, অর্ধেক ডিপে রেখে দিলাম। আর অল্প একটু হচ্ছে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে রাত্রে দুজনে খাইতে পারি। কারণ বাচ্চারা তো শাক খাইবো না, খাইলে এখান থেকে খাইতে পারবো। বিকালে বাবার কাশি উঠে গেছে। বিকালে হচ্ছে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল ভাবিদের বাসায়, মনে হয় না যাওয়া হবে, বৃষ্টিটা ছিল তো। এখন আবার বাইরে সুন্দর ওয়েদার, তো দেখি যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, এটা ভালো করে ভাজা ভাজা করি। এটা হচ্ছে পরের দিন। আজকে আমার চোখ দেখে অসুস্থ, নাক বন্ধ হয়ে রয়েছে, ওষুধ খেতেছি, কোনো কাজ হইতেছে না। তো এক্সরে তো দিছে হচ্ছে 17 তারিখ। আজকে এখন যাচ্ছি হচ্ছে আবার হসপিটালে, বড় হসপিটালে যাচ্ছি। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 3:30। নাক বন্ধ থেকে রাত্রে ঘুমাইতে পারি না, খুবই কষ্ট, খুবই কষ্ট হয়। এই কষ্টের কথা মানে বলা যাবে না। ওষুধ খাইতেছি, কোনো কাজ হয় না, বরঞ্চ মাথা ভার হয়ে রয়েছে, মানে দিন দিন আরও খারাপের দিকে যেতেছে। তখন ওর বাবা বলতেছে যে চলো তাহলে আবার যাই, ডাক্তারকে জিজ্ঞেস করি যে এক্সরেটা কি আগে করা যাবে বা এরকম কেন হইতেছে। নাক বন্ধ হয়ে থাকে, নাক দা পানি পড়তেছে অহরহর, মানে এটা বন্ধ হইতেছে না, মানে খুবই খারাপ। তো আজকে রান্না বান্না কিচ্ছু করি নাই, মানে শরীর অসুস্থ থাকলে যা হয় আর কি, কিচ্ছু ভালো লাগতেছে না। আজকে বাহিরে হচ্ছে বৃষ্টি হয়েছে, আমি কিছুই টের পাইনি, কিন্তু এখন আবার ওই যে মোটামুটি ভালোই রোদ উঠছে। এই ফোকাস করে না কেন, যে ভালোই রোদ উঠছে, তাও ঠান্ডা আছে নাকি বললো। তো এখন যাব হচ্ছে হাসপাতালে। ওই দেখো কিছুই গুছ গাছ করা হয় নাই, মাহিমে ভাত খাইতেছে, মাহিয়া হচ্ছে স্কুলে, মালিহা বাসায়, কারণ স্কুলে দেওয়া হয় নাই। এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে যদি পারি ভিডিও করব। আর আসল কথা ওইসব সিরিয়াস বিষয় নিয়ে তো ভিডিও করা যায় না, তো যাই আগে। এই যে 2 ভাই বোন, এদিকে হচ্ছে ভাই ভাত খাওয়াই দিচ্ছে বোনকে, তাই না মাম্মি? তুমি খাও, আম্মু হাসপাতালে ডাক্তার দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আম্মু যাই মাহিম। হ্যাঁ ওকে। নাম্বার চাই কি করব, নাম্বার তো আমি রাখই দিব। ডালিম সাহেব, আমার যেমন এক্সরে করবো, হুম, যদি এক্সরে যদি রিপোর্ট না আসে যে আমার মাথায় কিছু হয় না, তখন কি হইব? তখন তুমি যদি বাসায় আবার চিল্লাও তো একটু মাথার মধ্যে তুমি দুটা। আচ্ছা, আরেকটা কথা, এই যে তুমি যে আইসা ক্যামেরা ধইরা ছবি তুললে, এটা কি চিহ্ন রাখতেছো যে আমার কিছু হয়ে গেলে তুমি দেখাইতে পারবো যে না আমি ওর নিয়ে তো ডাক্তারের কাছে গেছি? এ কি প্রমাণ রাখলা? আচ্ছা তাহলে আমি কইয়া দিই, তুমি আমার এটা অনেকবার ডাক্তারের কাছে আইছো, তাই না? কাম থেকে বই রয়েছি, এই যে রুগী এই নিয়ে, গেম মালায় আমার বিরক্ত হয়ে যাবো। তুই সারাদিন এই গেমটা এত খেলা হচ্ছে। ঠিক আছে। এই যে রুগীরা বইয়া রয়েছে, ডাক্তার, আমরা এই জায়গায় কয়টা বাজাইছি? 4টা বাজাইছি। এখন কয়টা বাজে গো? 6টা এখন বাজে হচ্ছে পুরা 6টা, দেখি কই পুরো 6টা দিতে 6টা 2 বাজে, অর্থাৎ 2 ঘন্টা ধরে ডাক্তার বইয়া রয়েছে, দেখায় বসে রয়েছে। আমাদের কইলো কি ডাক দিব, আর কি করবো, এক্সরে করবো, আর ডাক দিব। এই ডাক্তার আর ডাক দিতেছে না, এখন কি করতে মন চাইতেছে দেখি। এই যে একজনে গেমস খেলতেছে, মাথায় হাত, টেনশন নাই, কিছু একটা হইছে মাথায়।
ডাক্তার দেখাইয়া আমরা যাওয়ার পথে হচ্ছে বুর্গারে ঢুকলাম, দুজনে বুর্গার খেয়ে যেত। সে আসছি কয়টা বাজে, 4টা বাজে, এখন বাজে হচ্ছে 8টা। 4 ঘন্টা হাসপাতালে রইলাম। এক্স রে করলো, এক্স রে রিপোর্টে তেমন কোনো প্রবলেম আসে নাই। এখন আমাকে আবার সিটি স্ক্যানের জন্য ডাকাবে 7 দিন পরে। তো দেখা যাক, এখন খাবার অর্ডার দিল ওর বাবাই, এখন খাবারের জন্য ওয়েট করতেছি। খাবার আসলে খাওয়া দাওয়া করে নিয়ে নিছো, তুমি দেয় বললা। এই যে শেষ হচ্ছে যে ওষুধটা দিল। মানে এই ওষুধটা খেয়ে দেখলে বোঝা যাবে যে আবার কি হয়। এবার পাওয়ারের ওষুধ দিছে, অনেক পাওয়ারের ওষুধ দিছে। এতদিন দিছে 10, 20। আর এই হচ্ছে এক্স রে রিপোর্ট, সবই ঠিক আছে। এখন সিটি স্ক্যান দিবে। মাথার ভিতরে এরকম কেন খারাপ লাগে। ও আরেকটা ওষুধ দিছে, এটা হচ্ছে স্প্রে, এটা দিয়ে সবসময় নাক পরিষ্কার করে রাখতে বলছে। তো দেখা যাক কি হয়। তো ঠিক আছে, বাসায় গেলে বোঝা যাবে ওর বাচ্চারা কি করতেছে। ওরা 3জন বাসায় একা। বাসায় এসে কত কাজকর্ম করলাম। এখন বাচ্চাদের জন্য নুডলস রান্না করব। নুডলস বলতে পাস্তা। তারপর মাহিয়ার মাথায় তেল দিয়ে দিলাম, মালিহার মাথায় তেল দিয়ে দিলাম। আর এরা এই জায়গায় কী করতেছে? এখন বাজে হচ্ছে 9:30। মাত্র মাগরিবের আজান দিল। তুমি কী করতেছ? ভাইয়ার জন্য একটা ব্রেসলেট বানাবো। ওরে বাবা রে, কইছিল একটা ভাড়াই দিতে। তাই নি? দোনোটার মাথায় তেল দিয়ে দিছি চুবাইয়া, বেশি করে তেল দিয়ে দিছি যাতে মাথা ঠান্ডা থাকে, তাই না মাম্মি? তোমার কি খবর? মাথায় তেল দিয়ে দিছি তোমারে, তোমার মাথাটা যাতে ঠান্ডা থাকে না। কালকে আবার মেথি দিয়ে দিব। কিভাবে বানাও তুমি? একটু পরে হচ্ছে কি যেন পাস্তা সিদ্ধ করছি, পাস্তা রান্না করতে হবে। ওর বাবা হচ্ছে শুয়ে রয়েছে, একটু পরে যাবে দোকানে বন্ধ করতে। আমাদের বস মাহিম একটা জিনিস বানিয়েছে। এটা কি বানাইছো বাবা? এই যে আমি স্কুলের যে স্কুল বানাইছে, মানে ওই স্কুল যে শুরু করছে এই মানুষ। ওনার চেহারা এরকম, ওনার হাত কই পাও কই? পা ওই যে নিচে, হাতে হলুদ একটা লাগানো। কাইটটা লাগাইবা? কার হাত কাইটটা লাগাইবা? দেখি তো, দেখি একটা, দেখি কিভাবে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। রাতে হচ্ছে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করলাম। এই হচ্ছে পাস্তা, আর উপরে একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ও, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।